তো গাইজ, আজকে আমরা শান্তিপুরের রাস উৎসবের বেশ কিছু প্যান্ডেল পরিদর্শনে গেছিলাম। সবগুলো তৈরি হয়নি, আবার কিছু কিছু প্যান্ডেল তৈরি হয়ে গেছে। তো যতগুলো পেরেছি ঘুরেছি এবং গিয়েছি, এবং সেগুলো ক্যামেরাবন্দি করেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য ব্যবস্থা করে দিয়েছি। তো প্রথমে আমরা গেছিলাম প্রেম মন্দিরে, সেটা হচ্ছে তিলিপাড়াতে। দেখুন ভেতরটা কত সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে থাকুন। এখানে চারিদিকে ভগবানের ছবি রাখা রয়েছে এবং একটা সুন্দর শ্বেত নারায়ণ মূর্তি, কি অপূর্ব দেখতে লাগছে। এটা দেখার পরে আমরা চলে আসলাম ডিজনিল্যান্ডে। ডিজনিল্যান্ড সম্পর্কে তো আমরা কম বেশি সবাই জানি, যেটা রাশিয়ার একটা বিখ্যাত একটা ঘুরতে যাওয়ার জায়গা। এটা আমাদের ভদ্রাকালী তলায় করেছে। এরপরে আমরা দেখব আলোকসজ্জা, যেটা আমাদের শরৎ কুমার স্কুলের ওখানটাই করেছে। এটাও খুবই সুন্দর। আমার দেখা যতগুলো প্যান্ডেল তার মধ্যে এটা আমার অন্যতম একটি খুব ভালো লেগেছে। এরপর আমরা গেছিলাম বড় গোসাই বাড়ি, যেখান থেকে শান্তিপুরের রাস উৎসবের শুক্রবার। এখানে এখনও সম্পূর্ণ তৈরি হয়নি সব কিছু, আস্তে আস্তে হচ্ছে, আশা করি সম্পূর্ণ হয়ে যাবে। খুব সুন্দরভাবে সাজিয়ে অপূর্ব। এরপরের গন্তব্য আমাদের বড় গোসাই পাড়া। এবছরের থিম হচ্ছে, এখানে খুব সুন্দরভাবে কারুকার্যিত করেছে। এই সমস্ত বাঁশের কঞ্চি, এই সমস্ত কাঠের জিনিসপত্র দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে, বলার ভাষা নেই। খুব সুন্দরভাবে সাজিয়েছে। গাছগুলো করেছে এরকম কাঠের, খুব সুন্দর। তো দেখতে থাকো। ভেতরে যখন প্রবেশ করলাম তখন তো আরো সুন্দর লাগছে, আলোকসজ্জায় মনোমুগ্ধ হয়ে গেল। এরপরে ভেতরে আমরা চলে যাচ্ছি প্যান্ডেলটার ভেতরে। এখানে মহাদেবের একটা মূর্তি রয়েছে, বাবাকে কি সুন্দর দেখতে লাগছে, কত কিউট। এটা হচ্ছে আগমেশ্বরী তলা, আগমেশ্বরী মায়ের মন্দিরের ওখানেই। এটা অনেকটা রাজপ্রাসাদের মতনই লাগছে, খুব সুন্দরভাবে এটাও সাজিয়ে গুছিয়ে তুলেছে। এটা এখনো সম্পূর্ণ হয়নি, 90% প্রায় কমপ্লিট, আর কিছুটা অংশ হয়তো বাকি। দেখতে থাকো। এখানে কাঠের পুতুল দিয়ে এই সমস্ত কারুকার্যগুলো করেছে, এটাও খুবই ভালো লেগেছে। তারপরে হচ্ছে থানার মোড়। এই থানার মোড়ে আমাদের এখনো প্রবেশ নিষিদ্ধ, তাও বাইরে থেকে যতটা পেরেছি দেখেছি। এটা হচ্ছে অক্ষরধাম মন্দির। এরপর পঞ্চানন তলাতেও খুব সুন্দরভাবে একটা থিম করেছে, জানি না এটা কী নাম, তবু এটা খুব ভালো লেগেছে। এটাও আমাদের যে পালপাড়া অর্থাৎ চৌগাছা পাড়ার ওখানটায়, মা তারা যেখানে মায়ের পুজো হয় সেখানে প্যান্ডেলটা করেছে। তারপর তামাচিকা পাড়া। এই তামাচিকা পাড়াতেও কাঠের পুতুল দিয়ে এই সমস্ত জিনিস দিয়ে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে। এটাও এখনো সম্পূর্ণ হয়নি, কাজ কন্টিনিউ চলছে। এখন আমরা চলে গেছি শ্যামবাজারেও খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করেছে। এই থিমটি খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে বাইগাছি মোড় থেকে একটুখানি এগিয়ে স্টেশনের দিকে যেতে ডান দিকে পড়ে। আর এটা হচ্ছে রামকৃষ্ণ কলেজের এবারের থিম হচ্ছে যন্ত্রপাতি সভ্যতা, অর্থাৎ মানুষ আর যন্ত্র